নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। উই ওয়ান্ট জাস্টিস। প্রতি মুহূর্তে প্রতিদিন দিকে দিকে ছোট পরিসরে হোক কিংবা বড় পরিসরে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর স্লোগানে মেতে উঠছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত। আজ অবশ্যই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য ভবনে ধর্ণা মঞ্চে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা গত কয়েকদিন ধরে তাদের 5 দফা দাবির ভিত্তিতে ধর্ণা দিচ্ছেন, তারা কিন্তু দেখা করেছেন। যদিও জানা যায়নি এখনো পর্যন্ত কোনো রফা সূত্রে বা কোনো ইঙ্গিত মিলেছে কিনা, কিন্তু ইতিমধ্যেই আমরা আবার দেখতে পাচ্ছি আগরপাড়া তেঁতুলতলা মোড়ে কিন্তু আবার জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে প্রতিবাদীরা একেবারে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায় আগরপাড়া তেঁতুলতলা থেকে। আপনারা জানেন যে আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই নির্যাতিতার হত্যাকাণ্ডের ঘটনায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে। আগামীকাল অর্থাৎ 17 তারিখ সুপ্রিম শুনানি রয়েছে। গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ সেই দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতার হত্যাকাণ্ডে জড়িত থাকা আসল অপরাধকে সামনে আনা হয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, গোটা রাজ্যের মানুষ নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন দেশের মানুষ তারা কিন্তু এভাবেই প্রতিবাদ জানাবেন, বিচারের দাবিতে পথে নামবেন, লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা জানেন যে এরকম জনবিস্ফোরণ আগে কখনো ঘটেছে কিনা প্রবীণ মানুষেরা কিন্তু এখনো মনে করতে পারছেন না। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন জারি রয়েছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে। কখনো মানববন্ধন করে, কখনো মৌন মিছিল করে, আইনজীবীদের থেকে শুরু করে চিকিৎসকেরা, ব্যাংক কর্মীরা, স্কুল পড়ুয়ারা, কলেজ পড়ুয়ারা, সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু 8 থেকে 80 জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলেছেন। পাশাপাশি একেবারে দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, সেই শারদোৎসবে আড়ম্বর করবেন না এমনও অনর প্রতিবাদে সামিল হয়েছেন প্রতিবাদীরা। উমার আরাধনা হবে কিন্তু একেবারে অনাড়ম্বর ভাবে, যতক্ষণ না আরজি করের নির্যাতিতা হত্যাকাণ্ডে জড়িত দোষীরা শাস্তি পায়। আর আপনারা 7 নিউজের পর্দায় প্রতিদিনই দেখছেন যে আমরা চারিদিকে ছোট থেকে বড় বিভিন্ন পরিসরে যে প্রতিবাদীরা রাস্তায় নেমে আন্দোলন করছেন সেই ছবি আমরা তুলে ধরছি। আর ঠিক এই মুহূর্তে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে তেমনই একটি বিচার চায়ের দাবিতে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা মূলত যুব সমাজকে দেখতে পাচ্ছি। যে যুব সমাজের পাশেও দাঁড়িয়েছে অন্যান্য বিভিন্ন বয়সী মানুষজনেরা।
আন্দোলনকারীরা পথ অবরোধ করে, রাস্তা অবরোধ করে আন্দোলনে সামিল হলেও কখনোই কোনো অ্যাম্বুলেন্সকে ওরা আটকাচ্ছে না। অবশ্যই এক্ষেত্রেও আমরা সেই ছবি দেখলাম, অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন আগরপাড়া তেঁতুলতলার মোড় থেকে আন্দোলনকারীদের সেই একই স্বর, উই ওয়ান্ট জাস্টিস না, এখন উই ডিমান্ড জাস্টিসে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিটি রোডের একটি লেন অবরোধ করা হয়েছে, যেটা ডানলপগামী লেন, আর একটি লেন খুলে রাখা হয়েছে। কিন্তু অনর প্রতিবাদীরা একই স্বরে স্লোগান তুলেছেন, জাস্টিস ফর আরজি কর। নির্যাতিতার বিচার পেতেই হবে এবং এই বিচারের যতক্ষণ না দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, ততক্ষণ রাজ্য জুড়ে এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন নাগরিক সমাজ থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষজন। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী আদিতা। আদিতাকেও বলবো, আদিতা, এই যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে, এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে আরো জনরোষ বাড়ছে। আমরা স্কুল থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা যুব সমাজদের দেখতে পাচ্ছি, কিন্তু সেই যুব সমাজদের পাশে এসে দাঁড়িয়েছে প্রবীণারাও। তাদের ঘরের মেয়ে, বিশেষত সোদপুরের নির্যাতিতার, পানিহাটির বাসিন্দা, তাদের নির্যাতিতা মৃত্যু হয়েছে এইভাবে, সেই যন্ত্রণা যেন আরো বেশি, সেই আবেগ যেন আরো বেশি। সেজন্য আমরা প্রায় প্রতিদিনই সোদপুর ট্রাফিক মোড় ইতিমধ্যে যার নাম দেওয়া হয়েছে তিলোত্তমা মোড়, আগরপাড়া তেঁতুলতলা মোড় অবরোধ করে কিন্তু আন্দোলনে আছড়ে পড়ছে জাস্টিস ফর আরজি কর স্লোগান হচ্ছে। তুমি কি বলবে? তুমি একটু দেখো যে আগরপাড়া ছবিটা আমাদের দর্শক বন্ধুর সঙ্গে এই মুহূর্তে তুলে ধরো, যে যুব সমাজের পাশাপাশি এসে দাঁড়িয়েছে প্রবীণরা। একেবারেই তাই, প্রত্যেক দিন অর্থাৎ শহর কলকাতা এবং তার পাশাপাশি শহরতলি রাজপথ কিন্তু কার্যত দখল নিচ্ছেন প্রতিবাদীরা। দাবি একটাই, আরজি কর কাণ্ডের সুবিচার। তিলোত্তমার হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে কিন্তু শহর থেকে শহরতলির অলিগলি থেকে রাজপথ প্রায় প্রতিদিন রাতেই দখল নিচ্ছে প্রতিবাদীরা। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে, যেমনটা আমার সহকর্মী বললেন, যেখানে কিন্তু যুব সমাজের পাশাপাশি উপস্থিত হয়েছেন এলাকার প্রবীণ এবং প্রবীণারা, কারণ তারাও রাস্তায় নেমে দাঁড়িয়েছেন, কারণ তারাও আজকে পথে নেমেছেন তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। জাস্টিস আরজি কর ছাড়াও বিভিন্ন স্লোগানে এই মুহূর্তে মুখরিত হয়ে উঠছে আগরপাড়া তেঁতুলতলা চত্বর। প্রতিদিনই আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর স্নায়ুযুদ্ধ চলছে। আজকে অবশেষে কিন্তু সেই স্নায়ুযুদ্ধের অবসান, বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং এখন চলছে মিটিং মিনিটস লেখা। আর এর মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্যেও, দেশ এবং দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও কিন্তু আজ করেছে তিলোত্তমা হত্যাকাণ্ডের। সেখানেও কিন্তু বারংবার গর্জে উঠছেন মানুষ, সুবিচারের দাবিতে বারংবার তারা পথে নামছে। সোদপুরের বাসিন্দা ছিলেন নির্যাতিতা, আর ঘরের মেয়ের এই হত্যাকাণ্ডের সুবিচারের দাবিতে কিন্তু প্রায় প্রত্যেক দিনই ট্রাফিক মোড়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয় এবং আজকে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়েছে। সেখানে যুব সমাজের পাশাপাশি প্রবীণারা এসে দাঁড়িয়েছেন এবং নাগরিক আন্দোলন এই মুহূর্তে চলছে। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। বারংবার বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠছে আগরপাড়া তেঁতুলতলা চত্বর। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। Justice!
কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন। দুটি মামলায় তিনি কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। নির্যাতন, খুন এবং আর্থিক দুর্নীতি দুটি মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার নামেও উঠছে বিভিন্ন সময় স্লোগান। এই মুহূর্তে অন্যতম একজন প্রতিবাদীকে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি। আজকে তিলোত্তমা হত্যাকাণ্ডের সুবিচারের দাবিতে আপনারা আবার পথে নেমেছেন। আমাদের এই আন্দোলন চলবে, যতদিন আমরা সুবিচার পাচ্ছি আন্দোলন চলবে। এরকম থেকে থেকে হচ্ছে, তাই শুনতে পাচ্ছি। এই ঘটনার পরে বহু ঘটনা ঘটে গেছে, ঠিক আছে। আজকে এটা হাইলাইটেড, কিন্তু সেগুলো হাইলাইটেড নয়, ঠিক আছে। আমাদের একটাই দেবে, আমাদের সুবিচার চাই। যতদিন আমরা সুবিচার পাচ্ছি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। রাজপথ আমরা ছাড়ছি না, ছাড়বো না। কিছুক্ষণ আগে সন্দীপ ঘোষের নামে আপনারা স্লোগান তুলছিলেন, সন্দীপ গ্রেপ্তার হয়েছেন তিনি। তাই সন্দীপ ঘোষ, আমরা চাই পুরো মেন যে মাথা, পুরো মেন মাথা যাতে ধরা পড়ে। একজন দুজন হলে চলবে না, ঠিক আছে। আমাদের মেন উদ্দেশ্য বিচার, সুবিচার আমাদের লাগবে। আমরা আর এগুলো মেনে নিতে পারবো না। আজকে তার মায়ের কোল খালি হলো, তার কোনো স্বপ্ন ছিল না, তার ইচ্ছে ছিল না, তার শখ ছিল না, তার পরিবার নেই। আজকে যারাই নোংরা মোটা করে তাদের পরিবারে তাদের ক্যারিয়ার আছে, ওর কোনো ক্যারিয়ার ছিল না। আমরা সুবিচার চাই। হ্যাঁ, পুজো তো হবেই, কিন্তু পুজোতেই আমরা উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। উৎসবের মধ্যেই প্রতিবাদ করবেন। উৎসবের মধ্যেই আমরা প্রতিবাদটা চালিয়ে যাবো। উৎসব হবে, উৎসব কেন হবে না? এই উৎসবে তাকিয়ে অনেক মানুষ আছে। উৎসব হবে, কিন্তু উৎসবের মধ্যে আমরা প্রতিবাদ চালিয়ে যাবো যতক্ষণ আমরা সুবিচার পাচ্ছি। হ্যাঁ, পুজো লাগবে, পুজো থাকবে, কিন্তু আড়ম্বরহীন পুজো নাকি সেই জাঁকজমকপূর্ণ পুজো আমরা করছি না, করবো না। আমাদের পুজোর মধ্যে জাস্টিস থাকবে, এটাই হচ্ছে আমাদের দাবি। আপনার নাম? আপনার নাম? আমার নাম তনুশ্রী। আপনারা শুনলেন যে কথাটি উনি বললেন যে পুজোর মধ্যেও প্রতিবাদ, অর্থাৎ উৎসবে ফেরার কথা কিছুদিন আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর সেই নিয়ে বিভিন্ন মহলে কিন্তু নিন্দার ঝড় উঠেছিল। তবে মানুষ কিন্তু বলছেন, প্রতিবাদীরা কিন্তু বলছেন উৎসবের মধ্যেই প্রতিবাদ, পুজোর মধ্যেই প্রতিবাদ, পুজোকে সঙ্গে নিয়েই চলবে প্রতিবাদ। আমরা অনেকজন প্রতিনিধিকে পেয়ে গিয়েছি। আজকে তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আবার আপনারা পথে নেমেছেন, তাই তো? যেহেতু শুনানির ডেট যত পেছাবে, তার আগের দিন রাতগুলো আমরা এইভাবে দখল করবো। কারণ যত দিন বাড়বে, যদি কেউ মনে করো আমরা দিনের পর দিন নিয়ম চলবে, আমরা ভুলে যাবে, এটা ভুল যাচ্ছে। আমরা ভুলবো না, আর ভুলতে যারা চেষ্টা করাচ্ছে আমাদের, আমরা তাদেরকে ভুল প্রমাণিত করবো। ভুল ছিল এবং ভুলবো না। যত দিন না অব্দি ন্যায্য বিচার পাচ্ছি, আর বিচারের জন্য পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, এদের প্রত্যেককে আমরা রুখে দেবো। এই সম্পর্ক নিয়ে আমরা নেমেছি, আর রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। তিলোত্তমার দিব্যি। কালকে সুপ্রিম শুনানি রয়েছে, আর আজকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে, কি বলবেন সে বিষয়ে? জুনিয়র ডাক্তাররা যাচ্ছে, তারা একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে, শিক্ষিত মানুষ হিসেবে যতবার ডাকবে ততবার যাবে, এবং আমরা জুনিয়র ডাক্তারদের সাথে সবসময় ছিলাম, আছি। একজন শিক্ষিত নাগরিক হিসেবে তারা যা করছে তা যথেষ্ট।
কিন্তু আমরা যেটা রিটার্ন পাচ্ছি, আমাদের সন্দেহ তখনও ছিল, আজও আছে। যারা যারা চেয়ারে বসে রয়েছে, এই বিচার ব্যবস্থা যতদিন চলবে তাদের জন্য আমরা জানি যে বাধা হয়ে দাঁড়াবে তারা। তো সেটা আমাদের এনশিওর করতে হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন, তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, যে যারা আধিকারিক পদে বসে রয়েছে তারা ওই পদে থাকলে কি করে একটা ন্যায্য এবং স্বচ্ছ বিচার হয়। তার আমলে এখন সেই জিনিসটা কেন পুনরাবৃত্তি হবে? তার বেলা তো সীমিত হওয়া উচিত না? এত বড় বড় মাথা এটাতে ইনভলভ হয়ে রয়েছে, তাদেরকে রিমুভ না করলে স্বচ্ছ বিচারটা কি করে হবে? কালকে সুপ্রিম শুনানি, আজকে আপনারা কিছুক্ষণ আগে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলকে নিয়ে স্লোগান দিচ্ছিলেন। কপিল সিব্বল এজ এ লয়ার অ্যাপিয়ার করছেন, রাইট করছেন স্টেটের হয়ে, ফাইন, ভেরি ফাইন। কিন্তু এটা আমাকে দেখতে হবে যে এথিক্স এবং হিউম্যানিটি বলে একটা জায়গা থাকে। একদিকে আমি রাজপথনাথজি দোষীদের শাস্তি ও বিচার চেয়ে, আরেকদিকে আমি লক্ষ লক্ষ টাকা খরচা করছি তার পেছনে, এটা আমাকে ডিফেন্ড করা হয়। এটা কি বিচারিতার ব্যাপার দাঁড়াচ্ছে না? এক মুখে আমি কত কথা বলছি, একদিকে বলছি যে বিচার হোক, আরেকদিকে তাদের ডিফেন্ড করার জন্য আমি 1 লক্ষ টাকা খরচা করছি। এটা তো হতে পারে না। এইটা তারা ডিফেন্ড করছে, এত টাকা খরচা করছে, কারণ এটাই তারা বাধা দিতে চাইছে, তারা এটাকে হতে দেবে না। আমরা আমাদের প্রবেশ করবো, আমাদের একটা অধিকার, কনস্টিটিউশনাল রাইট, আমরা এটা করবো, একটা রিকোয়েস্ট করবো। আপনার নাম? অর্ণব দাস। আপনারা শুনলেন আরেকজন প্রতিবাদী বললেন যে আপনি আপনারা শুনলেন প্রতিবাদীরা কিন্তু জানাচ্ছেন প্রতিবাদ তারা চালিয়ে যাবে এবং করতে তারা থাকবে। আপনাদেরকে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যুব সমাজ যেমন এখানে এসেছে, সেরকম বহু প্রবীণারাও কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন আগরপাড়া তেঁতুলতলা মোড়ে এবং এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি একজন প্রবীণাকে। তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচার কেন এসেছেন পথে? এত রাত হয়ে গিয়েছে তাও পথে এসেছেন কেন? প্রথম কথা, এতে তো আমার সম্পূর্ণ সমর্থন রয়েছে। আমি একটা চান্স খুঁজছিলাম কোথায় প্রতিবাদ সভাটা হচ্ছে, সেখানে আমি যাবো। আমি অন দি ওয়ে পেয়ে গেলাম, আমি একটা কাজে গিয়েছিলাম, অন দি ওয়ে পেয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম। সামনেই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, পুজোর মধ্যেও প্রতিবাদ চলবে। নিশ্চয়ই প্রতিবাদ ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না এর বিচার হবে, যতদিন পর্যন্ত না সত্য স্বীকার হবে, যতদিন পর্যন্ত না এতগুলো যে স্ক্যাম, সেই স্ক্যাম্পের একটা সমাধান হবে, যতদিন পর্যন্ত না মানুষের মনুষ্যত্বের জয় হবে। কালকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সোদপুরের নির্যাতিতার কালকে হত্যাকাণ্ডের বিচার হবে। সোদপুরে ঘরের মেয়ে ছিল তো, কি বলবেন? তার প্রতিবাদ চাইতে, তার বিচার চাইতে এসেছেন, তার হত্যাকাণ্ডের বিচার চাইতে এসেছেন একজন মা হয়ে। হয়তো দেখো, আমার একটি মাত্র সন্তান, মেয়ে সন্তান, শি ইজ টিচার সবসময়, এবং আই এম অলসো লেডি। সুতরাং এখন তো বয়স দেখছে না, ছোট একটা 3 বছরের মেয়ের যখন নির্যাতন হচ্ছে, আমি আর কোন ছাড়। সুতরাং আমি চাই মেয়ে এবং ছেলে দুজন একই বৃন্তে দাঁড়িয়ে থাকুক, তারা আলাদা নয়। একটা মেয়ের কাছে যে সকাল, একটা পুরুষের কাছে সেই সকাল, একটা মেয়ের কাছে যে রাত, একটা পুরুষের কাছে সেই রাত। যতদিন পর্যন্ত না আসবে ভোর এবং রাত এক, ততদিন আন্দোলন চলবে। আপনার নাম? মৃদুলা দাস।
অনেক ধন্যবাদ। অনেক দামি কথা বলে তুমি শুনলেন আপনারা। ভোর পুরুষের সেই ভোর মহিলার, যে রাত পুরুষের সেই রাত মহিলার, অর্থাৎ যে রাতে পুরুষের হয়ে চলতে পারে সেই রাতে মহিলারাও যেন চলতে পারে, সেই দাবিতেই তো বিভিন্ন সময় পথে নামছেন মানুষেরা, বিভিন্ন সময় বিক্ষোভ কর্মসূচি করছেন প্রতিবাদীরা। আর সেরকম একটি বিক্ষোভ কর্মসূচি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগরপাড়া তেঁতুলতলা মোড়ে। এই মুহূর্তে বিভিন্ন মানুষ সেখানে এসেছেন এবং তিলোত্তমার হত্যাকাণ্ডের বিচার চাইছে। আপনারা জানেন কালকে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এবং তার আগের রাতে চলছে এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি। Justice
আপনারা দেখতে পাচ্ছেন যে রাত গভীর হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কালীঘাটের থেকে কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি যে সেখানে আলোচনা সদর্থক হয়েছে না ব্যর্থ হয়েছে। কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা অর্থাৎ সাধারণ নাগরিক সমাজের যে আন্দোলন সেটা কিন্তু মানে ছড়িয়ে পড়ছে, যত রাত বাড়ছে তত ছড়িয়ে পড়ছে। বিশ্বকর্মা পুজোর আগের রাত মানে দুর্গোৎসবের আগের রাতেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা অবরোধ করে একদল নাগরিক সমাজের মানুষ তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং একটা উত্তেজনা দেখা দিয়েছিল এখানে একটু আগেই। এখানে একটা উত্তেজনা দেখা দিয়েছিল, যার ফলে পুলিশও এসে পৌঁছেছে। সব মিলিয়ে কিন্তু আন্দোলন জারি রয়েছে, আন্দোলন জারি থাকবে এমনটাই জানাচ্ছে আন্দোলনকারীরা।
উঠছে আগরপাড়া তেঁতুলতলা মোড় চত্বর। একটি লেন অবরুদ্ধ করে চলছে প্রতিবাদ কর্মসূচি, কিন্তু অপর লেন দিয়ে কিন্তু যথারীতি ভাবে চলছে গাড়ি ঘোড়া। উৎসব যেমন চলবে তার পাশাপাশি বিক্ষোভও কিন্তু চলবে, বারংবার কথাই কিন্তু জানাচ্ছেন বিভিন্ন জায়গার বিক্ষোভকারীরা এবং প্রতিবাদীরা। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়, তারাও কিন্তু জানাচ্ছেন উৎসব চলবে তার মতো, কিন্তু তার পাশাপাশি কিন্তু চলবে বিক্ষোভও, কারণ পুজোর সাথেই চলবে এই প্রতিবাদ কর্মসূচি, কারণ এটা নিরাপত্তার প্রশ্ন। আর সেই প্রশ্নে বারংবার গর্জে উঠবেন নাগরিকেরা এবং চলবে এই নাগরিক আন্দোলন। আপনারা দেখলেন আগরপাড়া তেঁতুলতলা মোড়ে চলল বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি। যুব সমাজ থেকে প্রবীণারা 8 থেকে 80 বিভিন্ন মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তিলোত্তমা হত্যাকাণ্ডের সুবিচারের দাবিতে। কালকে রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি, সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আর ঠিক সেই কারণে আগের দিন রাত্রিবেলা সেখানে কিন্তু চলছে প্রতিবাদ কর্মসূচি এবং চলছে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে আগরপাড়া তেঁতুলতলা চত্বর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন। আজকে এখানেই শেষ করছি লাইভটি। গৌতমী নাথ এবং আদ্রিকা মজুমদারের রিপোর্ট, 7 Hour News Report। জয় হিন্দ। Justice for Antigone!